এ দেখো ব্রেকফাস্ট খাওয়া থেকে আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম। আগেই বলে দিই, হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা খেতে বসে গেছি এখন ব্রেকফাস্ট নিয়ে, এই যে তাই ভাবলাম না ভিডিওটাও শুরু করে দিই। আজকে আর রুটিও করিনি, পাস্তাও করিনি, চাউমিনও করিনি। আজকে আমরা সব ব্রেড দিয়ে ডিম টোস্ট করে নিয়ে খাচ্ছি। আর এই যে দেখো মুড়ির মোয়াটা এখানে এনে রেখেছে, 2 প্যাকেট নিয়ে এসছে। সকালে বাজারে গেছিল, 2 প্যাকেট নিয়ে এসছে। তার থেকে হয়তো একটা না দুটো খেয়েছে। আর এই যে রয়েছে, এই যে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, এখনও একটুকরো আছে। হ্যাঁ, এবার আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। এমনি সকালে সব কাজ হয়ে গেছে জানো তো, আজকে অনেক সকালবেলা উঠে গেছি, যেহেতু এক জায়গায় যাওয়ার ছিল, সেটা যাওয়া হলো না, মনটা খারাপ হয়ে গেছে। তা ওই জন্য সব কাজও তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। ওয়াশিং মেশিনে কাঁচা ঢুকিয়েছিলাম, কাঁচাও হয়ে গেছে। এখন যাব ছাদে মেলতে, মেলে এসে তারপরে দেখি কি রান্না করি। যাই রান্না করি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। না, লরিয়েলের জিনিস তো ভালো হয়। আমাকে ওই লরিয়েলের এবার ফেস ওয়াশটা দিয়েছে, বললো এবার এটা ইউজ করে দেখো, ভালো লাগবে। লরিয়েলের এই কালারটা ভালো, আগে গার্নিয়ারটাও ভালো ছিল। কালার করতে করতে তোর আসবে, যেহেতু তুই তো হেনাও করিস না কিছু না। না, একবার করেছিলাম না। বেশি করবি না কিন্তু, এই করলি আবার অনেক করবি, নাহলে চুল কিন্তু নষ্ট হয়ে যাবে, উঠে যায় চুল। কত করে করব? কি ওই কালো কালার? কালার বছরে একবার করলেই যথেষ্ট। তুই কি আর অকেশন পারপাস থাকলেও ঠিক আছে, এমনি না করাই ভালো। যত কেমিক্যাল তুই চুলে কম দিবি ততই ভালো, হেনাটা করে যাবে। ঠিক আছে, দাঁড়া আমি করে নিই, তারপর আমি তোকে ফোন করছি, দাঁড়া। পুরো হয়ে গেল? আবার কাজ শুরু করে দিলাম, বুঝেছো? আর একজন আসবে ব্ল্যাক করতে। এই যে দেখো কাঁচা টমেটো দিয়ে আমি মুসুরির ডাল করছি। এই যে কাঁচা টমেটোটা দিয়ে দিয়েছি, প্রথমে ওই যে সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে কাঁচা টমেটো দিয়ে আর একটু হলুদ আর নুন দিয়েছি, চিনি দিইনি এখনো। আর এই যে দেখো এখানে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি। আর এই যে দেখো বেসিনে মাছ রয়েছে, এখনো ধোয়া হয়নি। এই যে এটা ধুয়ে নিই। কি মাছটা আবার ভুলে গেছি, খয়রা, খয়রা, বুঝেছো? এটা বেগুন দিয়ে ঝাল করব। এই যে সব পড়ে আছে, কিছু ধোয়া হয়নি, প্যাকেটেই রয়েছে সব মাছ। এখানে চিকেন আছে, ধোয়া হয়নি, পরে ধোবো। আগে দুটো একটা রান্না করে নিই তারপরে। এই যে দেখো মাছগুলো ভাজছি। আর এই যে এখানে 3টে ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভাজছি, যেহেতু এই খয়রা ইলিশে না ভীষণ কাটা হয় সেই কারণে। আর এই যে বেগুন আর পেঁয়াজ কেটে রেখেছি, ঝাল করব। আর কিছুটা বেগুন এই যে ভাজা করে নিয়েছি, অনেকটা বড় ছিল বেগুন। আর এই যে এখানে ডালটাও করে রেখেছি। এই দেখো বাবা মাছ খাচ্ছে। এই যে ডালটাও হয়ে গেছে, তো এই মাছের ঝালটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আজকে লাঞ্চে কি কি আমি করেছি রান্না, দেখো এই যে বেগুন ভাজা করেছি। আর এখানে 2 পিস মাছ ভাজা রেখেছি, যেহেতু ছেলে খায় কি না, ও তো আবার ঝাল খাবে না, কাটা মাছ, সেই কারণে। আর এখানে দেখো বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে যে ঝাল করেছি সেইটা। আর এখানে এই যে ডাল, তা ডালটা একটু আমার বান্ধবীকে পাঠিয়েছে, আর একটু মাছের ঝালও পাঠিয়েছি। আর ও আমার ছেলের জন্যও পাঠিয়েছে একটু ডিম। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি, কৌটোটা খুলে নিই, এক হাতে তো। এই যে, এই যে দেখো ডিমের অমলেট করে আলু দিয়ে ঝাল করেছে বা ঝোল করেছে। এই এখন আমি খুললাম, চলো। আর ডিম করলাম না ছেলের জন্য, যদি এটা দিয়ে খেয়ে নেয়। আর ডিম করলাম না, ও যদি বলে করে দাও তাহলে করে দেবো। চলো, আর ভাতটা তো রাইস কুকারে রয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম না, খেয়ে নিই, ঠিক আছে?
অলরেডি 2টো বেজে গেছে। আজকে যেহেতু ছুটির দিন, হাজব্যান্ডও রয়েছে, ছেলেও রয়েছে ঘরে, সেই কারণে আনলাম না, একটু দেরি করে হোক, অসুবিধা নেই। না হলে অন্যদিন 1টার মধ্যে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে যায়। চলো, সামনে সেই খাওয়ার সময় সেই কথা হয়েছিল, তারপর আর হয়নি, কেননা খাওয়া দাওয়ার পর সমস্ত টেবিল মোছা, বাসন টাসন মাজা টাসা করলাম, মাজা ঘষা করলাম, করে ঠোরে পরিষ্কার করে নিয়ে ছাদে গেলাম। ছাদে জামা কাপড় সব মেলা ছিল। আর এই যে দেখো ছেলের জন্য এই যে হরলিক্সের জল বসিয়ে দিয়েছি, গরম দেখো ফুটে গেছে, অফ করে দিই। যেহেতু এখন আমি হাঁটতে বেরোবো, এখন 5:30 বাজতে যায়, আমি 5:30টার সময় যাই হাঁটতে, তা রেডি হয়ে নিয়েছি। আজকে দেখো একটু সেজে গুজে নিয়েছি, কেননা এখন তো যেহেতু পৌষ মাসে সব মেলা হচ্ছে, এবার আমরা হাঁটতে হাঁটতে যেখানেই মেলা দেখতে পাই আমরা একটু ঢুকি, কারণ ওইভাবে রোজ তো আমরা হাঁটতে যাই, এইভাবে তো সেজে গুজে যাই না, যেহেতু এখন মেলার মধ্যে একটু ঢুকছি, সেই জন্য একটু সেজে গুজে যাচ্ছি, বুঝেছো তো। চলো ছেলের হরলিক্সটা করে নিই। আর হাজব্যান্ড বলেছে যে আজকে একটা রান্না করবো, দেখাই, দাঁড়াও বাবা, চলো। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখো চিকেন কি মাখিয়ে ঠাকিয়ে রেখেছে, বুঝেছো তো। তার রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, তার ব্যাক ক্যামেরায় দেখায়, ভালো করে দেখাতে পাচ্ছি না। আর দেখো ডাইনিংয়ের ওই যে টেবিলের ওপরে যে তোমার রাইস কুকারটা আমি শুকাতে দিয়েছি, তারপর আবার এটা জায়গায় গুছিয়ে রাখবো। এখন বেরিয়ে যাই, ছেলেকে, যেহেতু ছেলে পড়তে যাবে, ওর আবার 6টায় পড়া, কারণ আমার ঢুকতে ঢুকতে 6:30 বেজে যায়, সেই কারণে এই যে দেখো সন্ধ্যাবেলা হাঁটতে গিয়ে তোমাদেরকে, হাঁটতে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে চিকেনটাকে মাখিয়ে রেখেছে, এই যে এটাকে কি করছে আমি বলতে পারবো না, এই যে এখন ভাজছে। বাকিগুলো একটু বাকিগুলো দেখাও তো হাত দিয়ে। আর এইটা যেন কি করেছে, এই যে দেখো, এখানে হয়তো স্যুপ না, এটা ওই স্যুপ যাই হোক করেছে। আর এই যে দেখো এগুলো সব, বাকিগুলো সব ভেজে রেখেছে, এখানে সব দেখো বাসন, দেখো চড়াচড়ি বেসিনে আমার জন্য, আমি হেঁটে এসেছি, এবার এগুলো পরিষ্কার করতে হবে আমাকে, এখনো চা খাইনি, চা খাবো। আর এই যে দেখো এগুলো সব কেটে কুটে রেডি করে নিয়েছে, আর রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কি এটা করছে, বুঝেছো। বালি ফালি যত যা পারছে বলে দিল, গার্লিক বাটার চিকেন করছে, বুঝেছো। চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, আমি একটু আগে জামা টামা ছেড়ে নিই, প্রচন্ড গরম লাগছে আজকে। আর এই যে দেখো, এই যে এই সবজিগুলো নিয়ে এসছি, দাঁড়াও ভালো করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এবার মেথি শাক খাওয়া হয়নি, তাই একাটি নিয়ে এসছি আপাতত। মেথি শাক এনেছি, বেগুন, কাঁচা লঙ্কা, তারপরে গাজর, আর এই যে টমেটো, এইসব এনেছি, এখন আর ঢালছি না। আর তোমাদেরকে আগেই দেখিয়েছি, দেখলে তো যে আমাদের এখানে 12 ভূতের মেলা বসছে, সেই মন্দিরে এখনো ঠাকুর আসেনি, তোমাদেরকে শুধু দেখালাম যে মন্দিরটা সাজিয়েছে কি সুন্দর, বুঝেছো। যেদিনকে যাব, যদি যাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। জামাটা ছেড়ে নি। এই যে দেখো এখানে স্যুপ করেছে, দেখেছো তো, এই হলো স্যুপ। আর এই যে দেখো গার্লিক বাটার চিকেন করেছে, আজকে এটা দিয়েই রাত্রে রুটি খাওয়া হবে। স্যুপটা দেখে তো মনে হচ্ছে এখন একটুখানি খাবো, বেশ ভালোই হয়েছে দেখতে মনে হচ্ছে, খেতে তো ভালোই হবে। চলো ছেলেকে একটু দিই, ও পড়ে এলো, খেয়ে নিই, তারপরে খেতে বসে আবার কথা বলবো। এই যে দেখো, তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে হাজব্যান্ড আজকে রান্না করেছে গার্লিক বাটার চিকেন, এটা দিয়েই আজকে ডিনারটা সারছি। দেখো
আর এই যে দেখো এই পেঁয়াজটা স্যুপে দিয়েছিল, স্যুপ আমাদের আগেই খাওয়া হয়ে গেছে, সেই কারণে আমি এই পেঁয়াজটা নিয়েছি, রেখে দিয়েছিলাম, সেটাই এখন নিয়েছি রুটি দিয়ে খাবো বলে। আর এই হচ্ছে রুটি। আর রুটি আজকে আমি বানাইনি, আজকে কিনে নিয়ে এসেছি রুটিটা। চলো খেয়ে নিই।